বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে, কোনোভাবে আমার দেশকে ছোট করিনি। এই কথাগুলো মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নিয়ে শীর্ষ 30-এ অবস্থান নিশ্চিত করে ১৯ দিন পর গেল ২৫ নভেম্বর বিকেলে দেশে ফিরেছেন মিথিলা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। সো ভিউয়ার্স, এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি। পর্দা নেমেছে মিস ইউনিভার্স ২০২৫-এর। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর মিথিলাকে বিকিনি পরা অবস্থায় দেখে অনেকে বাংলাদেশ থেকে তার কড়া সমালোচনা করেন। এ প্রসঙ্গে মিথিলা জানান, বিকিনি বাংলাদেশ থেকে আমি প্রথম পরিনি, আগেও অনেকে পড়েছে। আমি কোনোভাবে আমার দেশকে ছোট করিনি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না বলে জানিয়েছেন মিথিলা। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে। বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। আমি মনে করি এটা আমাদের কাছে জয়ের মতো আনন্দের। আমি বাংলাদেশের জন্য রেভলিউশন এনেছি। তিনি আরও জানান, দেশের মানুষ অনেক সাপোর্ট করেছেন, তারা ভোট দিয়েছে, এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। আগামীতে যারা এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে, আমি তাদের যে কোনো ধরনের হেল্প লাগলে করব। গেল ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথিলা। যদিও তিনি মিস ইউনিভার্সের মুকুট জয় করতে পারেননি, তবুও এই প্রতিযোগিতায় এক ইতিহাস সৃষ্টি করেছেন। মিস ইউনিভার্স ২০২৫-এ সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন তিনি।